চলে এসেছে 3 জন, আর স্কুল থেকে এখন বাড়ি ফিরছে 1.5 কিলোমিটার পথ। এখন এদের সাথেই চলছি। बंगाली समझ में आती है? नहीं। अच्छा तो फिर ठीक है। ওয়েলকাম গাইজ, গুড মর্নিং, ডে 4। আর আজকে আমি গ্যাংটক ছাড়ছি, ছেড়ে যাব হচ্ছে রাবাংলা আর নামছি। তো রাবাংলা বা নামছি যাওয়ার জন্য যারা সোলো ট্রাভেল করছো শেয়ার পাওয়া এখানে একটু মুশকিল, কারণ আসলে কেউ বলতে চাইবে না যে শেয়ার কোথা থেকে পাওয়া যায়। এখন বাজে 6:15 আর আমি যাচ্ছি রংপুর ট্যাক্সি স্ট্যান্ডে। রংপুর ট্যাক্সি স্ট্যান্ডটা পুলিশ হেডকোয়ার্টারের একদম পাশেই, গিয়ে দেখা যাবে এখন। তো রাবাংলার জন্য শেয়ার জিপ মিলে গেছে, 7টার সময় ছাড়বে। এই সামনেই ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই টিকিট কাউন্টার আছে, এই টিকিট কাউন্টার থেকেই কেনা, যে সেখানে 200 টাকা পড়েছে রাবাংলার জন্য। 7টার সময় গাড়ি ছাড়বে, তো এখন মাত্র 6:30 বাজে। একটু ঘুরে নেওয়া যাক, তারপর গাড়িতে বসবো। গ্যাংটক থেকে রাবাংলা প্রায় 70 কিলোমিটার পথ। পাকদণ্ডি কাটতে কাটতে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে গাড়ি চলল এই সকালে অল্প কয়েকজন প্যাসেঞ্জার নিয়ে, যেখানে আমি বাদে বাকি সবাই স্থানীয়। বলে রাখা ভালো, 1 ঘন্টা পর পর এই শেয়ার জিপ ছাড়ে গ্যাংটক থেকে সকাল 6:30 থেকে প্রায় দুপুর 2:30 অবধি। যারা শিলিগুড়ি থেকে আসছেন তারা বাসে ডাইরেক্ট যেতে পারেন রাবাংলা, অথবা সিংটাম অবধি শেয়ারে এসে আবার অন্য একটা শেয়ারে পৌঁছে যেতে পারেন রাবাংলায়। সিংটাম পেরিয়ে আসার পরই রাস্তা ক্রমশ খারাপ হতে থাকলো। বেশ কিছু জায়গায় রাস্তার কাজ এখনো চলছে। শীতের এই আবহাওয়ায় মাটির ধুলোয় আরোই শোচনীয় পরিস্থিতি। যাই হোক, শেষমেশ প্রায় 4 ঘন্টা জার্নির পর পৌঁছালাম রাবাংলায়। মোড়ের উল্টো দিকেই থাকা বাঙালি হোটেল রিগয়েলে পাওয়া গেল একটা রুম। 4 বেলা থাকা খাওয়া নিয়ে 950 টাকা। মোটামুটি ভদ্রস্থ ঘর, বাঙালি খাবারও চরণসই। রাবাংলায় আসা 1-2 ঘন্টা হয়ে গেছে আর ভিডিওটা করা হয়নি। রাবাংলা আসার মেন উদ্দেশ্য এই বৌদ্ধ মন্দিরটা দেখা, বৌদ্ধ মূর্তি, যেটা 2006 থেকে 2013 এত বছর ধরে বৌদ্ধ মূর্তিটা বানানো হয়েছে, যেটা তথাগত শাল নামে পরিচিত। প্রায় 40 মিটার আর 130 ফুট উঁচু এই বৌদ্ধ মূর্তি। আর রাবাংলা মেন বাজার থেকে এটা দূরত্ব বড়জোর 1 থেকে 2 কিলোমিটার, তো হেঁটেই চলে আসা যায়, এর বেশি কিছু না। কিন্তু হাঁটতে হাঁটতে এই বিউটিটা দেখে নিন কাঞ্চনজঙ্ঘার। অলরেডি চলে এসেছি বুদ্ধ পার্কে। রাবাংলা ওখান থেকে বড়জোর 10 থেকে 15 মিনিট হাঁটা পথ, তার বেশি কিছু না। $50 টাকা দিয়ে পার্কে প্রবেশ করার পর রাবাংলার মূল আকর্ষণ কেন এই বৌদ্ধ মূর্তি তা বোঝা গেল এবার। পরিষ্কার আকাশের নিচে একপাশে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ নিয়ে অপূর্ব মায়াবী পরিবেশের মাঝে নশ্বর বুদ্ধদেব বিরাজমান। 14তম দলাই লামা এর উদ্বোধন করেছিলেন। মূল মন্দিরে ভগবান বুদ্ধের জীবন কথা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখন আর কিছু করার নেই, জাস্ট পার্কে বসে থাকা আর এদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা।
পরদিন রাবাংলা মোড় লাগোয়া বাসের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে চেপে বসলাম সকাল 6:30টায়। গন্তব্য আজ নামচি। রাবাংলা থেকে একমাত্র এই বাসই যায় শিলিগুড়ি, তাই কম খরচে ঘুরতে হলে এটাই হবে আপনার ভরসা। পাহাড়ের আঁকাবাঁকা পথে সুন্দর পিচ ঢালা রাস্তার দুপাশে গাছের সারি, আর আকাশ পরিষ্কার থাকলে মাঝে মাঝে কাঞ্চনজঙ্ঘার দর্শন পেতে পেতে কখন ঘন্টা দুয়েকের মধ্যেই এই 25 কিলোমিটার পথ পেরিয়ে আসবেন তা বোঝা যাবে না। যাই হোক, নামচিতে নেমে চললাম চারধামের উদ্দেশ্যে। সকালেই হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তাই আর এসবের বালাই নেই। এ ব্যাপারে বলি, অ্যাভারেজ হোটেল হলেও ব্যবস্থাপনায় বা আপ্যায়নে ত্রুটি ছিল না। হয়তো ম্যানেজার বাবু নিজের জেলার লোক বলে একটু খাতির পেলাম। নামচিতে সাইট সিং এর জন্য রিজার্ভ গাড়ির ব্যবস্থা আছে, তবে আমি এসবই কভার করেছিলাম পায়ে হেঁটে, কোথাও বা লিফটে। তো একটা লিফট পাওয়া গেল, অল্প হলেও কিছুটা তো আসে গেল। এভাবে হয়তো সব স্পট একদিনে ঘোরা সম্ভব নয়, তবে এটা যে এক অন্যরকম অভিজ্ঞতা দেবে তা নিঃসন্দেহে বলা যায়। এই চারধামে প্রবেশ মূল্য 50 টাকা। ভারতের বিখ্যাত যে ধামগুলি রয়েছে, সিকিম সরকার তার সবার একটি করে রেপ্লিকা এই কমপ্লেক্সে বানিয়েছে। কেদারনাথ, বদ্রীনাথ, দ্বারকা, জগন্নাথ ধাম, রামেশ্বর ধাম ইত্যাদি। কিন্তু এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো 87 ফুট উঁচু মহাদেবের এই প্রতিমা। পার্কের সব জায়গা থেকেই এই মূর্তি দেখা যায়। নামচি থেকে টেমিটি গার্ডেন প্রায় 20 কিলোমিটার পথ। আবার আমার ভরসা পায়ে হাঁটা। কখনো বা সঙ্গী পেয়েছিলাম স্থানীয় স্কুল ফেরত কিছু পড়ুয়া। কোথাও বা লিফট পেলে তাতেই চেপে বসে কিছুটা পথ এগিয়ে গেছি। পাহাড়ি এই সুন্দর রাস্তার মাঝখান দিয়ে নিস্তব্ধ পরিবেশে একা হাঁটাটাই আমার প্রথমবারের সোলো ট্রাভেলিং এর অন্যতম এক পাওয়া। এবার আমার গন্তব্য টেমিটি গার্ডেন, সিকিমের একমাত্র আর পৃথিবী বিখ্যাত চা বাগান। সিকিমের একমাত্র আর বিখ্যাত চা বাগান টেমিটিতে আপনাদের স্বাগত। জাস্ট ভিউটা দেখুন। পাহাড়ের ঢালে প্রায় 200 হেক্টর জমি নিয়ে বিস্তৃত এই চা বাগানের মাঝে দাঁড়িয়ে আকাশ পরিষ্কার থাকলে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। টেমিটি ফাইনালি। নামচি থেকে টেমিটি আসতে যান বেরিয়ে গেল। নামচি থেকে হেঁটে হেঁটে শেষমেশ লিফট পাওয়া গেল, আর পরপর 2টো লিফট পেলাম, পেয়ে নামছি। তো কখনো লাক ভালো থাকে, কখনো লাক খারাপ থাকে, এটাই আর কি। এখন বসবো, বসে এনজয় করবো। দেরি আছে অনেকগুলো। পুরোপুরি অর্গানিক প্রসেসে প্রতি বছর প্রায় 1 লাখ কেজি চা এখানে উৎপাদন হয়। আর এই টেমিটি গার্ডেনের মাঝে দাঁড়িয়ে এখানকার স্পেশাল চা খেতে খেতে সিকিমে থাকার আমার মেয়াদও ফুরিয়ে আসলো। ভালো থাকা, ভালো খাওয়া, ঘুরতে গিয়ে এসব আবার মেনুতে পড়ে না। ভালো হাঁটা, নিস্তব্ধতা, হাঁটতে হাঁটতে হারিয়ে যাওয়া, এসব আমার প্রিয় বিষয়। রাবাংলা নামচি এমনই এক জায়গা।